আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো সকালে উঠে আমি নাস্তার জন্য খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য আমি এখানে ছোলা সিদ্ধ করতে দিয়েছি, আর আমি আগের দিন রাতে সেটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মুগের ডাল একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, তখনই বুঝতে পারবেন ভাজাটা হয়ে গেছে। তো আমার ডালটা ভাজা কমপ্লিট, আর এখন চাল আর ডাল মিলে আমি ধুয়ে নিব সব কিছু। আমি এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি, ছোলাটা পরে অ্যাড করে দেবো। তো এখন এগুলো ধুয়ে নেব। আর এগুলো একটু ভালোভাবে কষতে কষতে ধুয়ে নিতে হবে। আর এই মুগের ডালটা আসলে খিচুড়িতে দেওয়ার আগেও ভেজে নিতে হবে, বা মুড়ি ঘন্ট করার আগেও ভেজে নিতেই হয়। এটা তো আমরা সবাই জানি। ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর খিচুড়িটা আজকে আমি রাইস কুকারে করে নেব। এর মধ্যে আমি এখন সব পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই খিচুড়িটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর ঝটপট একটু মাখিয়ে দিলেই হয়ে যায়। জাস্ট রাইস কুকারে সব কিছু মাখিয়ে দিয়ে রাইস কুকারে তুলে দেবো। তো এখন একটু গোটা জিরাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এটা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এই জন্য আমি খিচুড়িতে একটু জিরা দিয়ে দিই। সয়াবিন তেল অল্প করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। আর এই ছোলা যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি অল্প কিছু ছোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছোলা দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে। আর এবার আমি সব কিছু মাখিয়ে দেবো। তো এবার আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো খিচুড়িতে আমি সবসময় এলাচ দারচিনি অর্থাৎ গরম মশলাটা দিই, আমার ভালো লাগে। তো এই জন্য দিয়ে দিলাম। আর এখন এটা খুব ভালোভাবে আমি হাঁড়িটা মুছে নেব। হাঁড়িটা আসলে মুছে নিতে হবে, কারণ পানি থাকে। এর আগে আমি যখন জানতাম না, তখন হাঁড়িতে পানি ওভাবেই দেওয়ার কারণে এর আগে রাইস কুকারটা আমার নষ্ট হয়ে গেছে। তো এবার আমি সাবধান, ভালোভাবে সবাই বলে, তো সেভাবে আমি করে মুছে হাঁড়িটা খুব ভালোভাবে মুছে তারপরে রাইস কুকারে দিই। আর দেখতেই পেলেন কত সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে। আর এর মধ্যে আমি এক ডিম ভাজি করে নিচ্ছি। আজকে সকালের নাস্তা ডিম ভাজি আর খিচুড়ি। কিন্তু আমি আজকে খিচুড়ি খাবো না, আমি ছোলা সিদ্ধ করেছি বেশি করে। তো ছোলা, শসা, কাঁচামরিচ আর ধনেপাতা এগুলো মেখে একটু খাবো। ছোলাটা আসলে খুবই হেলদি, আর এজন্য আজকে সকালে আমি শসা, ছোলা এগুলোই খাবো। তো কীভাবে মাখাই সেটা তো দেখাবো, আর ওদেরকেও খেতে দেবো, তো তারপর আমিও খাবো। তো আমি তো সব কিছু রেডি করে নিয়েছি। এক টুকরো লেবু, সাথে ছোলা, শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর একটু লবণ দেবো আর সরষের তেল। এভাবে মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ছোলাটা সিদ্ধ করা, কোনো ভাজা না। তো এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। তো আমি ডিম রাখি সাথে, কিন্তু আজকে আর ডিম নেইনি। তো আজকে ডিম খেতে ইচ্ছা করছে না। তো এর সাথে যদি একটা ডিম অ্যাড করেন তো আরও বেশি ভালো হয়। আর সাথে ধনেপাতা তো আমি খুব পছন্দ করি। তো এভাবে সালাদ হিসেবে কিন্তু সকালের নাস্তায় খেতে পারেন, আর সাথে একটা ডিম রাখবেন। তো এভাবে মেখে এখন খাবো।
আর এভাবে খেতে কিন্তু অনেক অনেক মজা। বাসায় একবার ট্রাই করে দেখেন, আসলে সত্যি অনেক মজা। আর এভাবে কিন্তু সালাদ হিসেবে আপনারা অন্যান্য খাবারের সাথেও অ্যাড করতে পারেন, যেমন মাংস ভাতের সাথে এভাবে সালাদ করেও খেতে পারেন, খুব মজা লাগবে। আর ডায়েটে তো সালাদ খেলে আরও বেশি ভালো, সেটা তো আমরা সবাই জানি। তো একবার ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ খাবার শেষ। তো এখন সংসারের টুকিটাকি যা কাজ, বিছানা গোছানো, অন্যান্য যেগুলো কাজ সেগুলো এখন করব। তো যেহেতু আমি ডেইলি ব্লগ করি, তো সব কিছু দেখানো ট্রাই করব যতটুকু সম্ভব। তো এখন আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। তো রুম টুম পরিষ্কার করে এখন টেবিলে যেগুলো থালা বাসন যেগুলো আছে সেগুলো এখন পরিষ্কার করে নেব। এগুলো পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে তারপরে আমি দুপুরে রান্না করতে যাব। তাছাড়া আবার সব কিছু এলোমেলো হয়ে যাবে, পরে আর করতে ইচ্ছে করবে না বা ঝামেলা মনে হবে। তো একবারে এগুলো করে নিয়ে তারপরে দুপুরে রান্না করব, তাহলে সব কিছু গোছানো থাকলে আসলে রান্নাটা করতে ভালো লাগে। মাঝে মাঝে যেদিন গুছাতে পারি না, মানে অলসতা করি, সেই দিন আর কোনো কিছু করতে ভালো লাগে না, আর রান্নাটা করতেও তখন বিরক্ত লাগে। আর সব কিছু যখন গুছানো থাকে তখন রান্নাটা করতে আর কোনো বিরক্ত লাগে না, রান্নাটা করতে তখন অনেক ভালো লাগে। তো সব কিছু গুছিয়ে তারপরে আমি রান্না করতে যাব। আর এতেও সিঙ্কটাও আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে পরে আরও ভালোভাবে পরিষ্কার পরে দুপুরে রান্নার পরে আরও ভালোভাবে পরিষ্কার করব। তো এখন একটু মোটামুটি থালা বাসন সব পরিষ্কার করার পরে এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দুপুরে রান্নার জন্য আমি অলরেডি সব কিছু কেটে কুটে নিয়েছি। তো আসলে আমি পাবদা মাছ চচ্চড়ি করব আর কুমড়ো ভাজবো। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, শসা দিয়ে পাবদা মাছ এভাবে রান্না করলে অনেক অনেক মজা লাগে। আসলে পাবদা মাছের ঝোল আমার খেতে ইচ্ছে করছে না আপাতত, তো সেজন্য আমি একটু আইডিয়া করেছি। আর সেটা হচ্ছে পাবদা মাছ ছোটো ছোটো টুকরা করে শসা আর আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু চচ্চড়ি করতে। আর এভাবে করে আপনারা বাসায় খাবেন, এত মজা। জাস্ট কোনো মশলার দরকার নাই, অনেক সময় বাটাবাটি মশলা করতে ঝামেলা মনে হয়, কোনো মশলার দরকার নাই। জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আর অল্প একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে সব কিছু মেখে শসা দিয়ে এই মাছটা আপনারা মেখে দেবেন। আর জাস্ট কয়েকটা রসুনের কুচি দিয়ে দিবেন। এভাবে জাস্ট একবার মেখে এই তরকারিটা রান্না করেন, বলবেন যে অনেক মজা অনেক। তো আমি এভাবে মাঝে মাঝেই খাই। আর আমার যখন মাছের ঝোল বা এমনি মাছ খেতে ইচ্ছা করে তখন আমি এভাবে মাছের চচ্চড়ি করে খাই। যে কোনো মাছ শসা দিয়ে এভাবে করে খাবেন, যে কোনো মাছ ছোটো ছোটো টুকরো করে কেটে এভাবে করে খাবেন, অনেক মজা। আর এই তো এখানে আমি কুমড়োটা গোল গোল করে কেটে নিয়ে চাক ভাজছি। আমাদের এইদিকে আমরা কুমড়োর চাক ভাজা বলি, আপনারা কে কী বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কুমড়োর চাকটা আমরা ভেজে নিচ্ছি, আর লবণ হলুদ আর মরিচের গুঁড়া। অনেকে বাটা মশলা দেয়, কিন্তু বাটা মশলা দিলে তেলে আরও বেশি করে পুড়ে যায়। তো আমি শুধু লবণ হলুদ আর ঝাল দিয়ে এটা ভেজে নিচ্ছি, অনেক মজা লাগে খেতে। আর গরম গরম ভাতের সাথে আসলে এই রান্নাটা অনেক মজা লাগে। তো এই তো দুপুরের আমার হালকা পাতলা রান্না, আর রান্নাটা প্রায় শেষ। তারপরে গোসল নামাজ আরও যেগুলো কাজ থাকে সেগুলো করে নেব। তো টেবিলটা এর মধ্যে গুছিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ দুপুরে খাবার দাবার পর একটু রেস্ট নিয়েছি।
আর এখন একটা কেক তৈরি করছি আমার তাহারিম বাবার জন্য। তাহারিম বাবা অনেক দিন থেকে চকলেট কেক খেতে চাচ্ছে, আসলে চকলেট ওভারলোডেড কেক। তো আমার অর্ডারের কেক দেখেছে, ওই যে চকলেট ওভারলোডেড কেক, তো তখন থেকে বলছে খালামণি খাবো। ওর মার কাছেও বায়না করছে, পরে ভাবলাম আজকে বানিয়ে দেই। তো এই তো ঝটপট করে বিকেলে বানাচ্ছি, আর তারপরে রনে গিয়ে দিয়ে আসবে। তো ওই পেলে অনেক খুশি হবে, কিন্তু আমি তো আর যাব না, ওই জন্য ভিডিওটাও করতে পারবো না। তো আপাতত চকলেট কেকটাই বানিয়ে ফেলছি, ওভারলোডেড কেক। তো আর আমার আজকে সারাদিনের মোটামুটি কাজকর্ম যতটুকু পেরেছি দেখিয়েছি, ইনশাআল্লাহ রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্লিজ আমাকে উৎসাহ দিবেন, প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওতে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার ডেইলি লাইফে যেগুলো করি সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে এ পর্যন্তই, কেকটা তৈরি করে ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আজকে ব্লগটা বেশি বড় করব না, আজকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আল্লাহ হাফিজ।